একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যত ঠেকা সব যেন বাড়ির বউদেরই একমাত্র দায়িত্ব শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার মন জুগিয়ে চলার, কিন্তু হাজবেন্ডের কোনো দায়িত্ব নাই যে একবার ফোন করে বউয়ের বাবা মায়ের খোঁজ নেবে বা তারা কেমন আছে এটুকু জানতে চাইবে। অথচ তার বাবা মায়ের খোঁজ প্রতি বেলায় বেলায় নিতে হবে এবং তাদের খুশি করে চলতে হবে। এটাই যেন বউয়ের একমাত্র দায়িত্ব। আর এই অদ্ভুত নিয়মের মধ্যে দিয়েই যুগের পর যুগ আমরা চলে যাচ্ছি। আপনার নিজের সন্তানের প্রতি যতই অভিযোগ থাকুক, যতই রাগ থাকুক, ক্ষোভ থাকুক, বা আপনার সন্তান যাই কিছু করুক না কেন, কখনোই সেটা অন্য আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে যাবেন না, তাদেরকে অভিযোগ জানাতে যাবেন না, কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো থার্ড পার্সনের সাথে এগুলো বলতে যাবেন না। বরং এটাতে কি হবে, হিতে বিপরীত হবে। আপনি এটাতে আসলে উপকার তো কোনো নাই, বরং ভবিষ্যতের জন্য এটা খারাপ কিছুই বয়ে আনবে। আপনার জন্য এটা মঙ্গলজনক না, আপনার সন্তানের জন্যও না। একটা সময় তারাই আবার আপনার সন্তানকে গিয়ে বলবে যে তোমার মা তো এটা বলেছে, তোমার বাবা তো এটা বলেছে, তোমার সম্পর্কে তারা এরকম ধারণা রাখে। সো এতে দেখা যাবে আপনার সন্তান আরও বেশি হার্ট হবে আর আপনাদের প্রতি তার একটা বিদ্বেষ তৈরি হবে, খারাপ ধারণা তৈরি হবে। সো এই কাজটা কখনোই করতে যাবেন না। এমন অনেকেই আছে যারা কিনা বাচ্চাদেরকে বলে তার বাবা মা সম্পর্কে যে তোমার বাবা এটা করেছিল, তোমার মা এটা করেছে, তুমি এরকম হবে না, তাদের মতো এটা করবে না, মানে নেগেটিভ যা যা আছে ওইগুলো তাদের সামনে প্রেজেন্ট করে বা তাদেরকে বলে যে তুমি এগুলো করবে না। এগুলো কিন্তু একদমই উচিত না। এটা কারণ কি জানেন, ওই সন্তানরাই বড় হলে বা যখন ভালো মন্দ আরও ভালোভাবে বুঝতে শিখবে তখন সবার আগে ওই আপনাদেরকেই অপছন্দ করবে। কারণ বাবা মা সম্পর্কে খারাপ কথা অন্যদের মুখ থেকে শুনতে খুব কম সন্তানই আছে পছন্দ করে বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, বরং তাদের চোখে আপনিই বেশি খারাপ হয়ে যাবেন। চেষ্টা করুন আপনার সন্তানের মাঝে এই দুটো অভ্যাস গড়ে তুলতে, সে যেন এই দুটো অভ্যাসের সাথে নিজেকে কানেক্ট করতে পারে। সেটা হলো নাম্বার 1 অন্যকে সাহায্য করা, নাম্বার 2 জীবনে কারো ক্ষতি না করা। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কিনা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না, তার সব কিছু দিয়েও হাজার চেষ্টা করেও না সে ভালোও হতে পারে না এবং কাছেরও হতে পারে না। এটা কি বলবো জানি না, হয়তো বা এইসব মানুষদের ভাগ্যটাই খারাপ যে তারা কখনো কারো কাছের হতে পারে না। আমরা এমন মানুষ যে আমরা কিনা বৈষম্যের বিপক্ষে, আমরা চাই না কোনো কিছুতেই বৈষম্য থাকুক, অথচ আমরা নিজেরাই বৈষম্য করি। এই যেমন ধরেন আপনি কোনো বড়লোক ফ্যামিলিতে বেড়াতে গেলেন, কোনো বড়লোক বাড়িতে বেড়াতে গেলে স্বাভাবিকভাবেই আমরা অনেক গিফট নিয়ে যাই এবং সেগুলো খুব দামি দামি হয়। আর আমরা যখন কোনো মিডল ক্লাস বা কোনো গরিব ফ্যামিলিতে বেড়াতে যাই বা কোনো গরিবদের বাসায় যাই, তখন কিন্তু আমরা কিছুই নেই না। আমরা কি নিয়ে যাই সাথে করে জানেন? বড় বড় কথা, বড় বড় লেকচার, বড় বড় বাণী, যে কেন তোমার অবস্থা পরিবর্তন হয় না, তুমি এমন কেন, এটা করতে পারো, ওটা করতে পারো, মানে ফ্রিতে যে উপদেশগুলো দেওয়া যায় সেগুলো নিয়ে যায়, কোনো দামি গিফট নিয়ে যায় না। তো বৈষম্য তো আমরাই করছি, তাই না? একটা কথা বলি, তোমার উন্নতিতে যাদের হিংসা হয়, যাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সব কিছু, কষ্ট হয়, দুঃখ লাগে, তাদের একটু খোঁজ নিয়ে দেখবে ওই মানুষগুলো তোমারই খুব পরিচিত, খুব চেনা মুখ।